হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন একটি দেশ সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যে দেশটি বিশ্বের প্রথম মানুষের বাসভূমি হিসাবে পরিচিত। এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে একটি, এমন একটি দেশ যেখানে জোরে হর্ন বাজানো নিষিদ্ধ। এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি। ফ্রেন্ডস, আজ আমি বলতে চলেছি অসাধারণ ওমান দেশ সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে জানিয়ে দিই, ওমান দেশটির অফিসিয়াল নাম হলো দ্য সুলতানেট অফ ওমান। এই দেশের মোট জনসংখ্যা হলো প্রায় 50 লক্ষ। মোট জনসংখ্যার 87% মানুষ শহরে বাস করেন এবং বাকি 13% গ্রামে বসবাস করেন। ওমানের রাজধানী শহর হলো মাস্কাট এবং এটি হলো এখানকার সবচেয়ে বড় শহর। ওমান হলো একটি আরবিক মুসলিম দেশ এবং এই দেশের প্রায় 75% মানুষ মুসলিম এবং বাকি অন্যান্য ধর্মের। আপনি জানলে খুশি হবেন, এই দেশে অন্যান্য মুসলিম দেশগুলির মতো মহিলাদেরকে পরাধীন রাখা হয়নি। তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সমাজের সমস্ত বিচার বিশ্লেষণে। এখানকার মহিলারা নিজের পছন্দ মতো জব করছে। শুধু তাই নয়, বর্তমানে দেশের সেনাবাহিনীতেও অংশগ্রহণ করছে। আপনি জানলে অবাক হবেন, ওমান দেশের মানুষ না কারো সাথে খুব বেশি কথা বলেন, না কারো সাথে ঝগড়া ঝামেলা করেন। আপনাকে জানিয়ে দিই, ওমান দেশটি একসময় খুবই গরিব ছিল। 1970 সাল পর্যন্ত এই দেশে এতটাই গরিবই ছিল যে এখানকার মানুষ দুবেলা খাবারও ঠিকভাবে খেতে পেত না, এমনকি পরার মতো পোশাকও ছিল না ঠিক মতো। তবে 1970 সালে কাবুস বিন এখানকার সুলতান হন এবং দেশের হাল ফেরান। বর্তমানে ওমানে 100টিরও বেশি 5 স্টার হোটেল রয়েছে এবং 4টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 7 স্টার হোটেলও আছে। 1970 সালের পর থেকে এই দেশের অনেক পরিবর্তন হয়েছে, যেমন এডুকেশন। এখানে বর্তমানে শিক্ষার হার 92%। সুলতান কাবুস বিন বলতেন যে শিক্ষা এই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট, তাই তিনি দেশের শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। এই দেশে মেডিকেল পড়া সমস্ত স্টুডেন্টের খরচ সুলতানই বহন করেন। এখানকার মানুষ কখনো দেশের রুলস রেগুলেশনকে উল্লঙ্ঘন করেন না, আর এই কারণেই এই দেশটি দিন দিন আরো উন্নত হয়ে উঠছে। আপনাকে জানিয়ে দিই, এখানকার মানুষ লেমন টি খুবই পছন্দ করেন। সকালে ঘুম থেকে উঠে লেমন টি এক প্রকার কম্পালসারি ড্রিঙ্ক বললেই চলে। এছাড়াও আইসক্রিম এখানকার মানুষের অত্যন্ত প্রিয়। এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আপনি পাবেন, তবে চিলি আইসক্রিম এখানে খুবই ইউনিক। এখানে মাদকের উপর পুরোপুরিভাবে ব্যান লাগানো হয়েছে। কোনো মুসলিম যদি ধরা পড়েন তাহলে তাকে কড়া শাস্তি দেওয়া হয়, তবে এই দেশের অমুসলিমরা চাইলে পান করতে পারেন। আপনাকে জানিয়ে দিই, এই দেশের কোনো ছেলের বয়স 18 পার হলে তাকে এখানকার সরকার একটি জমি প্রদান করেন বাড়ি বানানোর জন্য। আর যদি কারো মাসে ইনকাম $1000 থেকে কম হয় তাহলে সুলতান নিজেই বাড়ি বানিয়ে দেন। আপনি জানলে খুশি হবেন, এখানে প্রায় 20% ভারতীয় বাস করেন। আমেরিকার পরে সবচেয়ে বেশি ভারতীয় ইঞ্জিনিয়ার এই দেশেই কাজ করেন। আপনাকে আরও জানিয়ে দিই, এই দেশের রাজধানী শহরে 2টি হিন্দু মন্দিরও রয়েছে, তার মধ্যে একটি প্রায় 100 বছরের পুরনো। ওমানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো। ওমানকে পাখির দেশও বলা হয়। এখানে নানা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। মাছ, খেজুর এবং আরও বিভিন্ন এগ্রিকালচারের উপর থেকে এই দেশ যথেষ্ট মুনাফা অর্জন করে থাকেন। ট্যুরিজম হলো এই দেশের একটি বড় বিজনেস। এই দেশের সুলতান একটার পর একটা হিস্টোরিক্যাল প্লেসকে ডেভেলপ করে গেছেন, যার ফলে ট্যুরিজম থেকে এখানে একটি বড় সংখ্যার আয় সরকারের কাছে আসে। ওমান দেশে ক্রাইম রেট 0%। এখানে আপনি রাতে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারেন, আর এই কারণেই এখানে ট্যুরিস্ট বিনা দ্বিধায় চলে আসেন। এখানকার মানুষের ব্যবহারও খুবই পোলাইট। আপনি যদি শান্তিপূর্ণ ট্যুরের মজা নিতে চান এবং আরব সাগরের বীচ তার সাথে মরুভূমি সাফারির মজা নিতে চান তাহলে এই সুন্দর দেশটিতে অবশ্যই আসবেন। ফ্রেন্ডস, এই ছিল ওমান সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।